আগের ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো যে আমি গেছিলাম মেহেন্দিতে। তো আজকে ওর বিয়ে, তো এখন আমি রেডি হব। তো আমি অলরেডি ফেস ওয়াশ করে নিয়েছি। আজকে পরবো শাড়ি, আর এই শাড়িটা আগেই দেখেছো তোমরা। এটা আমি দুর্গাপুজোর সময় নবমীতে আই থিঙ্ক পরেছিলাম। যাই হোক, তো আজকে এটাই পরবো। সবার শাড়ি পরার প্ল্যান আছে, তো আমিও আজকে শাড়িই পরবো। যেহেতু ওর গোধূলি লগ্নে বিয়ে, তাই তাড়াতাড়ি রেডি হতে হবে। তো রেডি হওয়ার আগে আগে আমি তোমাদের শাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিতে চাই। শাড়িটা কালারটা একদম খুবই একদম আমার মন পছন্দ মতো, একদম দারুণ দেখতে। তো এই যে দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু লাইটের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, আর এই যে এটা হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজটা ভেলভেটের অ্যাকচুয়ালি, কিন্তু এটা হচ্ছে এই ব্লাউজ পিস, এই শাড়িটারই ব্লাউজ পিস দিয়ে বানানো। এটাও খুব সুন্দর, কিন্তু কথা হচ্ছে যে এটা পরলে হয়তো একটু বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে। তাই আমি ভাবছি এটা দিয়ে আজকে পরবো, পরে দেখবো যদি ভালো লাগে এটাই পরবো, আর যদি ভালো না লাগে তাহলে এটা দিয়েই পরবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, না হলে লেট হয়ে যাবে। আর যেহেতু আমি বলেই দিয়েছি গোধূলি লগ্নে বিয়ে, তো তাড়াতাড়ি রেডি না হলে যেতে পারবো না। তো তাড়াতাড়ি এখন মেকআপ করবো আর শাড়িটা পরে নেবো। শাড়িটা মাই পরিয়ে দেবে, আমি পারি না শাড়ি পরতে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ মা শাড়ি পরিয়ে দিচ্ছে। আমার মা কিন্তু খুব ভালো শাড়ি পরায়, একদম সেলিব্রিটি স্টাইলে। হয়ে গেছে কমপ্লিট, মেকআপটা করবো ব্যাস, তারপর শেষ। এখন আমি মেকআপ করব, তো চলো তোমাদের সাথে মেকআপ প্রোডাক্টগুলো একটু শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ ওই সেমই ওই ফাউন্ডেশন টিনটা, আর এটা হচ্ছে কনসিলারটা অরেঞ্জ কালারটা, আর এটা ব্লাশ, এটা কন্ট্যুর, আর এটা আইশ্যাডো প্যালেট। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এই তাড়াতাড়ি রেডি হয়ে নিই বলতে বলতে অনেকটা লেট করে ফেলেছি। এখন তাড়াতাড়ি রেডি না হতে পারলে সত্যি মানে কি বলবো, আমি ওদের বিয়েটা দেখতেই পারবো না। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ কিরকম লাগছে অবশ্যই জানিও। আর এখন ঝুমকো করে মেকআপটা কমপ্লিট, মানে লুকটা কমপ্লিট করব। তো চলো পরে নিই। আর এই ঝুমকাটা দেখে নাও কিরকম লাগছে অবশ্যই জানিও। ঝুমকাটা পরে নিচ্ছি, মানাচ্ছে এটার সাথে, কিরকম লাগছে অবশ্যই জানিও। ঝুমকাটার সাথে বেশি বড় লাগছে নাকি? না ঠিক আছে, ভালো লাগছে। তো চলো এখন আমরা যাব, আমার বন্ধুকেও দেখিয়ে কেমন লাগছে ওকে জানিও অবশ্যই তোমরা। এই যে দেখো একদম হিরো হিরো স্টাইল মেরেছে। কারোর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। গার্লফ্রেন্ডের জন্য তাল্লাশি চলছে। এই যে দেখে নাও হ্যান্ডসাম বয়কে। আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে গাইজ, দেখো কিরকম লাগছে অবশ্যই জানিও। আর মেকআপটা আমি আবার করেছি, কারণ মেকআপটা কিরকম লাগছিল তখন, তো তার জন্য আমি আবার মেকআপ করেছি। করার পর আর সাথেই ব্যাগটা ক্যারি করেছি, দেখতে পাচ্ছ। দেখে জানিও অবশ্যই কেমন হয়েছে। তো চলো একদম বিয়েতে গিয়ে দেখা হবে। যাওয়ার পথে রাস্তায় এই দুই বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তারপর আমরা চারজন মিলে আস্তে আস্তে ওদের বাড়ির দিকে এগোতে থাকি। আর তারপর ফাইনালি আমরা ওদের বাড়িতে পৌঁছে যাই চারজন মিলে। আর দেখো ঢুকতেই কি সুন্দর গেটটা বানিয়েছে, খুব ভালো লাগছিল। আর তারপর আমি আবার আমার আউটফিটটা একটু দেখিয়ে দিচ্ছিলাম, কারণ বাড়িতে তাড়াহুড়ো হচ্ছেটা আমি ভালোভাবে দেখাতে পারিনি। আর বাড়িতে যেহেতু লাইটটা একটু কম ছিল তার জন্য ভালোভাবে কালারটা বোঝা যাচ্ছিল না, বাট এখানে দেখো কালারটা বেশ বোঝা যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে চলে যাই দিয়াকে দেখতে। দিয়া মানে যার বিয়ে অ্যাকচুয়ালি। তো এই যে দেখো আমাদের কনে একদম রেডি হয়ে ফটোশ্যুট করছে। ওকে একদম মানে কি বলবো, এত সুন্দর লাগছিল জাস্ট বলার মতন না। আমি তো মানে দেখে পুরো ফিদা হয়ে যাই, খুব সুন্দর লাগছিল। শাড়িটাও খুব সুন্দর হয়েছে। তারপর ওকে নিয়ে যাওয়া হয়, কিছু রিচুয়ালস আছে ওদের তার জন্য। আর এই ফাঁকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম কি সুন্দর ডেকোরেশন করছে। দু সাইডের গাছকোটোটা দেখো জাস্ট ওয়াও, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে এসে মণ্ডপটাও কি সুন্দর সাজিয়েছে, এখানেও একদম ফ্লাওয়ার দিয়ে পুরো ডেকোরেট করেছে। আর সাইডেই বিয়ের সব কিছু রাখা আছে, যা যা লাগবে জিনিসপত্র। আর তারপর গিয়ে দেখি দিয়াকে ঘরে বসিয়েছে, ওদের রিচুয়ালস আছে তার জন্য। তারপর এসে আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে প্যান্ডেলটা ঘুরিয়ে। এই দিকটায় হয়েছিল বিয়ের মণ্ডপটা, আর এই সাইডে দিয়াকে বসানো হয়েছিল। আর তার ঠিক এইদিকেই এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এদিকে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আর যেহেতু ঠান্ডার দিন, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই সামনে কফির আয়োজনও ছিল। তারপর আমরা সবাই মিলে বান্ধবী মিলে একটু ফটোশ্যুট করছিলাম। এই যে দেখো সব বান্ধবীরা একই ফ্রেমে। ঠিক তখনই একটু পরেই আমাদের বর মশাই এন্ট্রি হয়ে যায়। এই যে দেখো ফাইনালি আমাদের বর এসে যায়, আর বরকে ওদিকে ঘরে বসাতে নিয়ে যাওয়া হয়।
ঠিক তার কিছুক্ষণ পরে এসেই দেখি যে বরকে আবার মণ্ডপে বসিয়েও দেওয়া হয় রিচুয়ালস পালন করার জন্য। আর আমার না তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ভাবছিলাম কফি যেহেতু দিয়েছে যাই একটু কফি খেয়েই আসি। তখনই শুনতে পাই যে কনেকে এখনই মণ্ডপে নিয়ে আসা হবে, তো ছুটে চলে যাই দেখতে। তারপর একের পর এক রিচুয়ালস কমপ্লিট হতে থাকে, 7 পাক ঘোরে আর ঘুরে ঘুরে ওর বরের মাথায় ফুল দেয়। বরের মাথায় ফুল দিয়ে প্রণাম করার পরেই তারপর আবির্ভাব হয় সেই ঐতিহাসিক মুহূর্তের, যেটা ছাড়া বিয়ে ইনকমপ্লিট। এটা আর মুখে বলবো না, এটা তোমরা দেখেই এনজয় করো। তবে আমাদের কনে কিন্তু বেশ ভয় পেয়ে গেছিল। বরের নাচ দেখা কমপ্লিট করি আমরা ডাইরেক্ট খেতে চলে যাই, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়িও তো ফিরতে হবে বলো। তাই খেতে বসে যাই আর খাওয়া দাওয়া কমপ্লিট করি বাড়ি চলে আসি। আজকের এই বিয়ের ব্লগটা কীরকম লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর দিয়াকে কিন্তু তোমরা অবশ্যই প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে ওর নতুন বিবাহ জীবনেও সুখী হতে পারে। তো আজকের জন্য ব্লগটা এটুকুই ছিল, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।